আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন আমার গলার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তারপরেও কাজ তো করতেই হবে। ইউটিউবে ভিডিও দেওয়া আমার একটা কাজ এখন, তাই ভয়েস তো অবশ্যই দিতে হবে। অনেকক্ষণ ধরেই জলপাইয়ের ভিডিও দেখছেন আপনারা, আর এই ভিডিওতে আমি জলপাইয়ের আচার বানানোর সাথে সাথে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই জলপাইগুলো এনেছিল আমার আম্মু, সাইজে বেশ বড়, দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম এখানে জলপাইয়ের মাংসের অংশের পরিবর্তে এখানে জলপাইয়ের বিচিটাই কিন্তু একটু বড় সড়ো, আর এখানে কিন্তু ধরাটা খেয়ে গিয়েছে আম্মু। আর আমি তো প্রথমে বড় জলপাই দেখে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এত বড় বড় বিচি দেখে আমি অনেক বেশি আশাহত হই। আর এরপর আমি লাউ কেটে নিয়েছিলাম রান্না করার জন্য, সাথে আরও কিছু তরকারি রান্না করা হবে। আর এটা হচ্ছে মাছ, যেটা আম্মু পরিষ্কার করে রেখেছে। তো এই তো আজকে জলপাইয়ের আচার বানানোর সাথে সাথে অন্যান্য রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা একটু ভুল ভিডিও, যেটা আম্মু আমাকে বাড়ি থেকে পাঠিয়েছে আর আমি সেটা অ্যাড করে দিয়েছি। আর এখানে এই সবজিটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না করব বলে। আর পেঁয়াজ তো অবশ্যই সবজি রান্নার সময় লাগবেই, তাই জন্য পেঁয়াজটাও কেটে কুটে নিয়েছি। আর এদিকে জলপাই সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর কাজের ফাঁকে আমার আব্বুর আনা আখ নিয়ে বসেছি। আর এখানে হচ্ছে আলু বোখরা, এটাও আচার করব। এগুলো অবশ্য অর্ডারের আচার ছিল, তাই জন্য আমি সবগুলোই আসলে একটু তাড়াহুড়োর মধ্যে প্রত্যেকটা আচারই একসাথেই করে ফেললাম। আর এই তো রান্নাবান্না শেষ, খেতে বসেছি, সেটাও একটু ভিডিও ধারণ করলাম। আর এখানে আমাদের হেল্পিং হ্যান্ড অনেকগুলো সমুচা বানিয়ে রেখেছে, সেগুলো আমি পলি দিয়ে ঠিক করে রাখছিলাম। আর রাখা শেষে এটা ফ্রিজ আপ করা হবে। এভাবে অনেক দিন ফ্রিজ আপ করে কিন্তু সমুচা খাওয়া যাবে। আর একটা সময় আমি সমুচা, সিঙ্গারা এগুলো সেল করতাম, যেটা এখন আর করা হয় না। আর এই তো আচার বানানো শুরু করেছি। আমি কিন্তু খুব ধীরে সুস্থে বানাই এখন আচার। আগে কিন্তু খুবই তাড়াহুড়া করতাম, যেটা আমার জন্য ভালো ছিল না অবশ্যই। আর এখানে কিন্তু আমি 2 রকম করে বানাবো, একটা একটু টক বানাবো, একটা আচার হবে একটু মিষ্টি। আর আজকের ভিডিওর আরেকটা অন্যতম পার্ট হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্মদিন উপলক্ষে আব্বু ছোট একটা কেক এনেছিল, সেটাই আমরা সবাই মিলে কেটেছিলাম। আর এই তো দাদা আর নাতনি পার্টিতে বসে দুষ্টামি করছিল, সেটা একটু ভিডিও ধারণ করে নিয়েছিলাম। ইফরার খুব প্রিয় একজন ব্যক্তি তার দাদা, তাই দাদা আসলেই কিন্তু সে দাদার আশেপাশেই থাকতে পছন্দ করে যতটুকু সম্ভব। আর এই তো এটা হচ্ছে সেই কেকটা। আব্বু ইফরার না লিখে এখানে মক্কি লিখেছে, কারণ আব্বু তাকে মক্কি বলেই ডাকে। আর এই তো তাদের খুনসুটি চলছে, আর আব্বুর অনেক বেশি ফোন আসছিল, তাই আমরা কেকটা নিচে রাখিনি। আর এর একটু পর আব্বুর ফোনে কথা শেষ হলে
কেকটা নিচে রাখা হয় এবং আমরা সবাই মিলেমিশে সেটা কেটে ফেলে খাওয়া দাওয়াও কিন্তু করে ফেলি। আর এখানে ইফরার আম্মু ওকে একটু কেক লাগিয়ে দিয়েছিল আর সে অনেক খুশি মুখে সামান্য করে কেক লাগাতে। সে কিন্তু এগুলো খুব মজা করে খাচ্ছিল আর অনেক দুষ্টুমি করছিল স্বভাববশত। ফুলকলি থেকে এনেছিল আব্বু কেকটা, ভেবেছিলাম মজা হবে না, কিন্তু অনেক বেশি মজা ছিল এই কেকটা। দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে মোটামুটি। আর এই তো আমার বাকি আচারটা আমি বানাচ্ছিলাম, যেটা মিষ্টি হবে। সেটা প্রথমের এক রকম আচার বানিয়ে ফেলেছি, এখন আরেক রকম আচার। আসলে একসাথে বেশি করে বানানো যায় না এখন, খুবই ধীরে সুস্থে অল্প অল্প করেই বানাই, কারণ তাড়াহুড়ো করলে অনেক সময় কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় যে কোনো কাজই। তাই অবশ্যই প্রতিটা কাজই একটু ধীরে সুস্থে সময় নিয়ে করাটাই উচিত। আর এই তো আচার প্রায় রেডি হয়ে এসেছে, আর সেগুলো পরে আমি ঠান্ডা করেই বয়ামে রাখবো। কোনোভাবে আচার কিন্তু সামান্যতম গরম অবস্থাতেও ফ্রিজার করা যাবে না, বোতলে নেওয়া যাবে না, বয়ামে ভরা যাবে না। তো যারা আচার বানান এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা এখানে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আচারটা। যেহেতু আমি মিষ্টি পছন্দ করি, তাই আমার কাছে মিষ্টি আচারটাই বেশি ভালো লাগে। আর এই আচারটা প্রায় শেষও হয়ে গিয়েছিল, যেহেতু অর্ডারের ছিল এবং আমার বোনকেও দেওয়া হয়েছে। আর আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু ভিডিও ধারণ করছিলাম, ছবি তুলছিলাম, কারণ আমার পেজে প্রোফাইলে এগুলো দেওয়া হবে। আর দেখতে দেখতে আজকের ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি বলা যায়। আজকের ভিডিওটা সামান্য বড় হয়েছে। যারা যারা এই পর্যন্ত দেখেছেন প্লিজ অবশ্যই একটা লাইক আমার ভিডিওতে অবশ্যই করে দেবেন, তারপর কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবটাও করবেন। তো এই তো একদম শেষের দিকে আমি কোল্ড কফির একটা গ্লাস নিয়ে এসেছি। এটা আমার বোন বানিয়ে দিয়েছিল রাত্রে, এটাও কিন্তু বেশ মজা ছিল। আর এর সাথে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।